This conference will now be recorded. আচ্ছা, লোয়ার লিম্ব তোমার ইনফেরিয়র এক্সট্রিমিটি যেটা আমরা বলি, এই লোয়ার লিম্বকে আমরা ভাগ করি এই যে হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট পর্যন্ত এই অংশটুকুকে বলি থাই। আপার লিম্বে যেরকম ছিল আর্ম, ফোরাম, তারপরে হ্যান্ড, এখানেও এরকম কিছু কম্পার্টমেন্টে ভাগ করা আছে। যেমন এইটুকুকে থাই বলা হয়, এই অংশটুকুকে লেগ বলা হয়, নি জয়েন্ট থেকে অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত, আর অ্যাঙ্কেল জয়েন্ট থেকে এই অংশটুকুকে ফুট বলা হয়। ঠিক আছে, থাইকে আবার আমরা এই যে ইন্টারমাসকুলার সেপ্টা বলেছো তোমরা যখন ফিমার পড়ো, এই ইন্টারমাসকুলার সেপ্টা দিয়ে 3টা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। সামনের দিকে হলো এটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পিছনে হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়ালি হলো মিডিয়াল কম্পার্টমেন্ট। ঠিক আছে, আর এই অংশটা হলো গ্লুটিয়াল রিজন। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, এখানে প্রথমে আমরা যদি ডিসেকশন করি, ডিসেকশন করার পরে এখানে আমরা স্কিনটা রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করার পরে স্কিন সাথে তার সুপারফিশিয়াল ফাসা পাবো। স্কিন সুপারফিশিয়াল ফাসা উঠানোর পরে ডিপ ফাসা পাবো। থাইয়ের ডিপ ফাসাকে বলা হয় ফাসা লাটা। তোমরা এতদিন নাম পড়ে আসছো, তোমরা যখন ডিসেকশন করবে তখন দেখবে স্কিনটা উঠানোর পরে স্কিনের গায়ে যে ফ্যাট লেগে থাকে সেটা হলো সুপারফিশিয়াল ফাসা। তার নিচে যে পাতলা একটা শীট আমরা পাবো সেটা হলো ডিপ ফাসা, আর ডিপ ফাসার নিচে হলো মাসেল থাকবে। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, এখানে কি কি মাসেল থাকে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, দেখো এটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই। এখানে সবচেয়ে বড় যে মাসেল, লংগেস্ট মাসেল অফ আওয়ার বডি, এটার নাম হলো সার্টোরিয়াস। নামগুলো তোমাদের পরিচিত যেহেতু আমরা বোনস পড়ে আসছি। তাহলে এই মাসেলটার নাম হলো সার্টোরিয়াস। তারপরে এটা রেকটাস ফিমোরিস, এরকমই দেখা যাবে তোমরা যদি ডিসেকশনে দেখো ডেড বডিতে, ঠিক মাসেল অ্যারেঞ্জমেন্টটা এরকমই থাকে। এটা হলো রেকটাস ফিমোরিস। এই যে দেখো তার 2টা হেড, তো এই যে রেকটাস ফিমোরিস এর ফাইবার গুলোর ডিরেকশন এরকম থাকে। তাহলে এটা হলো রেকটাস ফিমোরিস। তারপরে দেখো একদম লেটারালি ভাস্টাস লেটারালিস, মিডিয়ালি হলো ভাস্টাস মিডিয়ালিস। এই রেকটাস ফিমোরিসকে কেটে যদি আমরা উঠাই তাহলে তার নিচে পাওয়া যাবে ভাস্টাস ইন্টারমিডিয়াস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ম্যাম। আচ্ছা, যেহেতু এখানে 4টা মাসেল, এই যে রেকটাস ফিমোরিস, ভাস্টাস লেটারালিস, মিডিয়ালিস, মাঝখানে ভাস্টাস ইন্টারমিডিয়াস, এই 4টাকে একসাথে বলে কোয়াড্রিসেপস ফিমোরিস। তোমরা আরেকটা মাসেলের নাম পড়ে আসছো কোয়াড্রাটাস ফিমোরিস, এটা হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। 4টাকে একসাথে আমরা বলছি কোয়াড্রিসেপস ফিমোরিস। আর কোয়াড্রাটাস সিঙ্গেল মাসেল, সে একাই কোয়াড্রাটাস ফিমোরিস। তাহলে এই হলো মাসেলস অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ। আচ্ছা, এখান থেকে তোমাদের মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন লাগবে। ঠিক আছে, তাহলে অরিজিন কোথায় তোমরা এখন একটা একটা করে মাসেলের নাম মনে করো। সার্টোরিয়াস, সার্টোরিয়াসের অরিজিন কোথায়? ম্যাম anterior superior iliac spine। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই, তাহলে এই জায়গাটা ছিল অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, এর উপরে হলো হিপ বোন। দিস ইজ দ্য অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, হিপ বোনের। আর এই মাসেলটা দেখো শেষ হচ্ছে এসে নিচের দিকে লেগে, এই বোনসটার নাম হলো টিবিয়া, একদম মিডিয়াল বোন। ফিবুলাটা হলো লেটারাল বোন। তাহলে দেখো তার ট্যান্ডনটা দেখা যাচ্ছে এই যে এই জায়গায়। তাইলে আপার পার্ট অফ দ্য টিবিয়া, যেহেতু মিডিয়াল সাইড, এই যে এটা মিডিয়াল সাইড, আমরা যখনই পায়ের অরিজিন, ইনসারশন বা কোনো মিডিয়াল লেটারাল রিলেশনে চলে আসবে, প্রথমেই আমরা গ্রেট টোর দিকে তাকাবো। আমাদের গ্রেট টোটা থাকে হচ্ছে মিডিয়ালি, লিটিল টোটা থাকে হচ্ছে লেটারালি। তাহলে দেখো টিবিয়ার এই সারফেসটা গ্রেট টোর দিকে, তাহলে এই সারফেসটা হলো মিডিয়াল সারফেস। তাহলে সার্টোরিয়াসটা এখানে এসে মিডিয়াল সারফেসের আপার পার্টে শেষ হচ্ছে। তাহলে তার ইনসারশনটা হলো আপার পার্ট অফ মিডিয়াল সারফেস অফ টিবিয়া। মনে থাকবে? ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে অরিজিন ছিল অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, ইনসারশন হলো আপার পার্ট অফ মিডিয়াল সারফেস অফ টিবিয়া। এটা খুব ইম্পর্টেন্ট মাসল, এটা তোমাকে ভাইভায় ধরবে, অস্পিতেও দিবে। আর এখানে সার্টোরিয়াসের সাথে আরো 2টা মাসল আসে, এদেরকে আমরা কমন একটা নামে ডাকি, আস্তে আস্তে সেগুলো পড়াবো।
সেই জন্য এটা রিটেনেরও প্রশ্ন, ভাইবার প্রশ্ন, ওসপিরও প্রশ্ন। তাহলে দেখো এটা কত ইম্পর্টেন্ট। তিনটা পরীক্ষায় তিনটা সেগমেন্টে তোমাদের আসে। আচ্ছা, তারপর দেখো এখানে নার্ভ সাপ্লাই পরে বলবো, যেহেতু সবগুলা মাসেলের একটাই নার্ভ সাপ্লাই, সেজন্য আগে আমরা পড়ে ফেলি, তারপরে নার্ভ সাপ্লাই দেখবো। তাহলে এই হলো সার্টোরিয়াস। তারপর দেখো রেকটাস ফিমোরিস, মনে আছে তার দুইটা হেড ছিল, রিফ্লেক্টেড হেড আর হলো স্ট্রেইট হেড। কোথা থেকে আসবে? ম্যাম striated হেডটা আসবে upper half of the inferior iliac spine. হুম, বলো আর দুইটা হেড তো। জি ম্যাম, আর আর reflectedটা group above the margin of the acetabulum. আচ্ছা, তাহলে এই হলো তার অরিজিন। ইনসারশনটা আমরা একসাথে পড়বো, ঠিক আছে? এই যে দেখো ইনসারশনটা এখানে বেস অফ দা পেটেলাতে যে শেষ হচ্ছে, এই বোনসটার নাম হলো প্যাটেলা, তাহলে এটা যাচ্ছে বেস অফ দা পেটেলাতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো ভাস্টাস লেটারালিস। এই যে এটা হলো ভাস্টাস লেটারালিস, মনে আছে অরিজিন কোথায় ছিল? Ma'am, upper part of intertrochanteric line. হুম, তারপরে লেটারাল লিপ অফ দা লিনিয়াসপেরা, লেটারাল সুপ্রাকন্ডাইলাল লাইনের আপার পার্ট পর্যন্ত আসে। হ্যাঁ, তাহলে সুপ্রাকন্ডাইলাল লাইনের আপার পার্ট পর্যন্ত লেটারালিস এর এক্সটেনশন থাকে, তো সেই জন্য এটা পুরোটাই বলতে হবে আপার পার্ট অফ এটা তোমার ইন্টারটোকেন্টারিক লাইন, লেটারাল লিপ অফ লিনিয়াসপেরা, লেটারাল সুপ্রাকন্ডাইলাল লাইন। এই হলো তার অরিজিন। ফিমার থেকে অরিজিন, শেষ হচ্ছে প্যাটেলাতে, ঠিক আছে? এই যে এই জায়গায় এসে শেষ হবে লেটারাল পার্ট অফ দা প্যাটেলা, ভাস্টাস লেটারালিস। ভাস্টাস মিডিয়ালিস এর অরিজিন কোথায় ছিল? Ma'am, lower part of intertrochanteric line or spiral line. মিডিয়াল লিপ অফ লিনিয়াসপেরা, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন হয়ে একদম মিডিয়াল সারফেস অফ দা পেটেলাতে এসে শেষ হবে। ভাস্টাস ইন্টারমিডিয়াসও সেম, তোমার এখানে এই যে অ্যান্টেরো লেটারাল পার্ট অফ দা ফিমার অ্যান্টেরিয়র সারফেসে ছিল, আর ইনসারশনটা হবে পেটেলাতে, রেকটাস ফিমোরিসের নিচে, এই যে এখানে পিছন দিকে বেস অফ দা পেটেলা। তাহলে দেখো সবগুলাই পেটেলাতে শেষ হচ্ছে, তাহলে এই মাসেল গুলার ট্যান্ডন মিলে পেটেলাটা তৈরি হয়। প্যাটেলা হলো একটা সিসাময়েড বোন, তোমরা হাতে পড়ে আসছো পিজিফর্ম একটা সিসাময়েড বোন ছিল। পিজিফর্ম একটা মাসেলের ট্যান্ডন থেকে ফর্মেশন হয়, সেজন্য আমরা পিজিফর্মকে সিসাময়েড বোন বলি। যখন কোনো বোনস মাসেলের ট্যান্ডন থেকে ফর্মেশন হয় সেটাকে বলা হয় সিসাময়েড। সেরকম লোয়ার লিম্বে পেটেলা, পেটেলা আসে কোয়াড্রিসেপসের ট্যান্ডন থেকে, তাহলে এটা হলো সিসাময়েড বোন, প্যাটেলা, ঠিক আছে? আর এই সবগুলা মাসেলের ইনসারশন হচ্ছে প্যাটেলাতে, এগুলো ট্যান্ডন মিলেই প্যাটেলা তৈরি হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? ইনসারশন পারবো বলতে? জি ম্যাম। আচ্ছা, তাইলে এই হলো মাসেলস অফ দা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগ। আচ্ছা, এবার আসো নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই ছিল তোমাদের ইয়েতে অ্যাবডোমেনে, তোমরা পড়ে আসছো লাম্বার প্লেক্সাস, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে লাম্বার প্লেক্সাস থেকে কি কি নার্ভ আসে সেটা মনে আছে? মনে আছে লাম্বার প্লেক্সাস থেকে কি কি নার্ভ আসে? নাম্বার 3। না না, রুট ভ্যালু না, রুট ভ্যালু অনেকগুলো রুট ভ্যালু মিলে তো একটা নার্ভ তোমার ফর্মেশন হচ্ছে, তাহলে তোমার ইয়ে বলো, নার্ভের নাম বলো। ম্যাম অবটুরেটর নার্ভ, ফিমোরাল নার্ভ, আচ্ছা, নার্ভ টু অবটুরেটর নার্ভ, Ilio hypogastric nerve, ilioinguinal nerve, femoral nerve. আচ্ছা ঠিক আছে, তাহলে ফিমোরাল নার্ভের নাম মনে আছে। তাহলে দেখো ফিমোরাল নার্ভটা লাম্বার প্লেক্সাস থেকে আসে, এবং সেটা তোমার এই যে এখানে ইঙ্গুইনাল লিগামেন্ট লাগানো থাকে, ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে এই যে এই জায়গায় চলে আসে, এসে এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যত মাসল আছে সবগুলোকে সাপ্লাই দেয় ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভটা আসে লাম্বার প্লেক্সাস থেকে। এবার তুমি রুট ভ্যালু বলতে পারো, রুট ভ্যালু লাম্বার 2, 3, 4 নিয়ে ফিমোরাল নার্ভটা তৈরি হয়, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই সবগুলো মাসেলের নার্ভ সাপ্লাই হলো ফিমোরাল নার্ভ, ঠিক আছে? আচ্ছা,
তাহলে একটা একটা করে মাসেল আমি তোমাদের আবার বলি। সার্টোরিয়াস মাসেল ইজ দ্য লংগেস্ট মাসেল in the human body. It is long, thin, superficial muscle that runs down the length of the thigh in the anterior compartment. The sartorius muscle originates from the anterosuperior iliac spine. It inserts into the superomedial surface of the tibia. Superomedial বলছে এই যে টিবিয়ার আপার পার্টে যে শেষ হয় সেজন্য বলছে superomedial surface. Sartorius is innervated by the femoral nerve অ্যাকশন। এখন প্রত্যেকটা বড় বড় মাসেলের অ্যাকশন তোমাদের জানতে হবে। ইট কজেস ফ্লেকশন, অ্যাবডাকশন, লেটারাল রোটেশন অফ হিপ জয়েন্ট এন্ড ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট। তাহলে এই মুভমেন্ট গুলো তোমাদের মনে রাখতে হবে। তোমরা আজকে একটা কাজ করবা, ইউটিউবে সার্চ দিবা অথবা গুগলে যে সার্চ দিবা মুভমেন্ট অফ দ্য হিপ জয়েন্ট, তাহলে দেখবা ভিডিও চলে আসবে প্রত্যেকটা হিপ জয়েন্টের প্রত্যেকটা মুভমেন্ট কিভাবে হয়, যেমন ফ্লেকশন কিভাবে হচ্ছে। হিপ জয়েন্টের তুমি স্ট্রেট দাঁড়াবে, তোমার ডান পা বা বাম পা যেটাই তুমি ইয়ে করো পিছন দিকে একটু নিবে। আমরা বলি জয়েন্টটা যখন স্ট্রেট থাকে সেটা হলো তার এক্সটেনশন, ঠিক আছে। তারপর আমরা যে বসে আছি তখন কি হয়, হিপটা ফ্লেক্স হয়। কথা বুঝো আমার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, একবার দেখতে হবে তাইলে তোমাদের মনে থাকবে। এখন আমি বললে হয়তো যারা জানো না সেটা মনে করতে পারবা না, তাইলে আজকে একটু গুগলে সার্চ দিবা যে মুভমেন্ট অফ দ্য হিপ জয়েন্ট, দেখবা যে ভিডিও চলে আসবে। তাহলে ভিডিও গুলা তোমরা দেখবা, ঠিক আছে। একটা হিপ জয়েন্টের কি কি মুভমেন্ট হয়, কিভাবে হয়, এক্সটেনশনটা কিভাবে দেখাতে হবে, ফ্লেকশনটা কিভাবে দেখাতে হবে। হিপ ফ্লেক্সটা হলো সামনের দিকে পাটা তুলে আমি ভাঁজ করে দাঁড়াবো, সেটাই হলো ফ্লেকশন, ঠিক আছে। অ্যাবডাকশন, অ্যাডাকশন এগুলো আমরা তোমাদের টার্মিনোলজিতে পড়িয়েছি। অ্যাডাকশন মানে হলো আমি যদি মিড লাইনের কাছাকাছি নিয়ে আসি জয়েন্টটা, সেটা হলো তার অ্যাডাকশন। অ্যাবডাকশন হলো মিড লাইন থেকে যদি আমি দূরে চলে যাই সেটা হলো অ্যাডাকশন। লেটারাল রোটেশন হলো আমরা তোমার আপার লিম্বে যেভাবে দেখিয়েছি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াবো, হাতটা লেটারালি রোটেট করব, সেটা হলো লেটারাল রোটেশন। আমি তো জানি বলে ইজিলি বলতে পারতেছি, তোমরা যারা জানো না সেটা তোমরা আসলে ইমাজিন করতে পারবে না কিভাবে মুভমেন্ট গুলো হচ্ছে। তো সেই জন্য তোমরা একটা কাজ করবে, আজকে ইউটিউবে সার্চ দিবে বা গুগলে যে সার্চ দিবে, দেখবে যে চলে আসবে, তোমরা ভিডিওটা দেখবা। আর এই প্রত্যেকটা মুভমেন্ট তোমাদের পরীক্ষার হলে দেখাতে হবে, ঠিক আছে। বড় বড় জয়েন্টের মুভমেন্ট গুলো দেখাতে হয়, প্রত্যেককে দেখাতে হবে, ছেলে মেয়ে প্রত্যেককে দেখাতে হবে। এক্সটার্নাল জিজ্ঞেস করবে হিপ জয়েন্টের এক্সটেনশন কিভাবে হয় দেখাও, তোমাকে টেবিল থেকে একটু দূরে সরে যেয়ে তোমাকে মুভমেন্ট করে দেখাতে হবে। এজন্য এটা ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে দেখলাম ভুলে গেলাম, এটা হবে না। তুমি এমন ভাবে দেখবে যাতে তুমি নিজে করতে পারো। কথা বুঝতেছো আমার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু ইউটিউবে দেখি, অনেক কিছু গুগলে সার্চ দিয়ে দেখি, তাহলে নিজের যেটা লাগবে সেটা আমরা দেখবো, ভালোভাবে দেখবো যাতে নিজের আমরা সেটা করতে পারি। তাহলে আমি আশা করবো প্রত্যেকেই তোমরা হিপ জয়েন্টের মুভমেন্টটা এমন ভাবে দেখবে যেটা নিজে করতে পারো। আচ্ছা, তাহলে সার্টোরিয়াস ফ্লেকশন করাচ্ছে, অ্যাবডাকশন লেটারাল রোটেশন করাচ্ছে হিপ জয়েন্টের, আর নি জয়েন্টের সে ফ্লেকশন করাচ্ছে। তারপরের মাসেলটা ছিল ভাস্টাস লেটারালিস। অরিজিন হচ্ছে গ্রেটার ট্রকেন্টার ইন্টারট্রকেন্টারিক লাইন। আচ্ছা, গ্রেটার ট্রকেন্টার পর্যন্ত আমরা যাব না, আমরা ইন্টারট্রকেন্টারিক লাইন বলি। লেটারাল লিপ অফ লিনিয়ার স্পাইরা অফ দ্য ফিমার, ইনসারশন প্যাটেলা বাই কোয়াড্রিসেপস টেন্ডন, টিবিয়াল টিউবারসিটি বাই পেটেলার লিগামেন্ট। এটা আমি পরে বলবো, এখন বলবো না। এখন আমরা ওইটুক পর্যন্ত থাকি যে প্যাটেলা, বেস অফ দ্য তোমার লেটারাল সারফেস অফ দ্য পেটেলা। আর্টারি সাপ্লাই বলার দরকার নাই, নার্ভ হচ্ছে ফিমোরাল নার্ভ। তারপরের মাসেলটা ছিল ভাস্টাস মিডিয়ালিস। এই যে তোমরা প্রত্যেকটা ছবি দেখতে থাকো। লোয়ার পার্ট অফ দ্য ইন্টারট্রকেন্টারিক লাইন অফ ফিমার, এই যে ইন্টারট্রকেন্টারিক লাইনের লোয়ার পার্ট থেকে শুরু হবে লিনিয়া অ্যাসপারা, মিডিয়াল লিপ অফ লিনিয়া অ্যাসপারা। লিনিয়া অ্যাসপারার উপরের লাইনটাকে আমরা স্পাইরাল লাইন নাম দিই। তারপরে লিপটা মিডিয়াল লিপ দিয়ে সেই ভাস্টাস মিডিয়ালিসটাই যেভাবে রান করতেছে, মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়া অ্যাসপারা, আপার পার্ট অফ মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, এই যে দেখো মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনের আপার পার্ট, তারপর টেন্ডন শুরু হয়ে গেছে, তারপরে এটা মিডিয়াল সারফেস অফ দা প্যাটেলাতে যে তার টেন্ডনটা শেষ হচ্ছে। ইনসারশন কমন কোয়াড্রিসেপস টেন্ডন দেন টিবিয়াল টিউবারসিটি ভায়া প্যাটেলার লিগামেন্ট। আচ্ছা, এটা যেহেতু বারে বারে আসতেছে আমি একটু বলি। এখানে প্যাটেলা ফরমেশন হওয়ার পরে সেটা টিবিয়া পর্যন্ত এক্সটেন্ড করে। টিবিয়ার সামনের যে টিউবারসিটি এটাকে বলে টিবিয়াল টিউবারসিটি। এখানে
পেটেলার লিগামেন্ট হয়ে এই টিবিয়াল টিউবারসিটিতে কোয়াড্রিসেপসের টেন্ডনটা অ্যাটাচমেন্ট নেয়। এই জন্য বলছে যে প্যাটেলা তারপরে হলো টিবিয়াল টিউবারসিটি এজ এ প্যাটেলার লিগামেন্ট, প্যাটেলার লিগামেন্ট হিসেবে এখানে লেগে থাকে। ঠিক আছে। আচ্ছা, তার অ্যাকশনটা হচ্ছে এক্সটেনশন অফ লেগ এট দ্য নি জয়েন্ট, ইট স্টেবিলাইজেস দ্য প্যাটেলা। তাহলে লেগ নি জয়েন্টের এক্সটেনশন করাচ্ছে। নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ, এখানে ফিমোরাল নার্ভ সাপ্লাই দিচ্ছে। তারপরের মাসেলটা হলো ভাস্টাস ইন্টারমিডিয়াস। ভাস্টাস ইন্টারমিডিয়াস arise from the front and lateral surface of the body of the femur বা shaft of the femur in the upper two-third sitting under the rectus femoris muscle. আমরা আগেই দেখেছি rectus femorisটা উঠালে আমরা ভাস্টাস ইন্টারমিডিয়াস পাই এবং সেটা থাকে হচ্ছে তোমার upper two-third of the anterolateral surface of the shaft of the femur। ঠিক আছে। ইনসারশন আগের মতোই প্যাটেলাতে শেষ হবে। The rectus femoris is situated in the middle of the front of the thigh. It is fusiform in shape and its superficial fiber are arranged in a bipiniform manner. The deep fiber running straight, এজন্য এটাকে straight head আর reflected head বলে, down deep to the aponeurosis. It arises by two tendon, one the anterior or straight from the anterior inferior iliac spine and other posterior reflected head from the groove above the rim of acetabulum. এটা তোমরা জানো কোন হেড কোথা থেকে আসে। The muscle ends in a broad and thick aponeurosis that occupy the lower two-third of its posterior surface and gradually becoming narrow into a flattened tendon and inserted into the base of the patella. আমরা এত কথা মনে রাখবো না, শুধু base of the patella তে যে ইনসারশন নিচ্ছে। অ্যাকশন হলো ফ্লেকশন অফ হিপ জয়েন্ট, এক্সটেনশন অফ নি জয়েন্ট। এই রেক্টাস ফিমোরিস হিপ জয়েন্টের ফ্লেকশন করায়। এই যে বসে আছি, হিপ জয়েন্টের ফ্লেকশন, আর যখন আমি সোজা দাঁড়ায় যাব তখন নি জয়েন্টের এক্সটেনশন হবে, স্ট্রেট নি জয়েন্টটা স্ট্রেট হবে, এক্সটেনশন হবে। তাইলে এটা হিপের ফ্লেকশন করাচ্ছে, নি জয়েন্টের এক্সটেনশন করাচ্ছে। ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফিমোরাল ট্রায়াঙ্গেল। এটা রিটেনে আসবেই। লোয়ার লিম্ব থেকে একটা বাউন্ডারি আসবেই। এখানে তিনটা বাউন্ডারি কন্টেন্ট আমরা পড়াই, ফিমোরাল ট্রায়াঙ্গেল পড়াই, পপ্লিটিয়াল ফোসার বাউন্ডারি পড়াই, অ্যাডাক্টর ক্যানেল পড়াই। এই তিনটা থেকে একটা তোমার পরীক্ষায় অবশ্যই আসবে এবং তোমাকে ডিসেকশন ভাইবার যে ডিসেকশন অংশ যেটা এই প্র্যাকটিক্যালের, সেই অংশে তোমাকে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি ধরবেই। সেজন্য এটা আমাদের ভালো করে পড়তে হবে। মাসেল তো অবশ্যই তোমাকে দেখাইতে হবে, পায়ে অনেক বড় বড় মাসেল আছে, বড় বড় মাসেল হাত দিয়ে ধরে তোমাকে বলবে এটার নাম কি, ওটার নাম কি, এগুলা অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন বলো, সেটা আমরা পড়েছি। এখন আসো ফিমোরাল ট্রায়াঙ্গেল, খুব ইম্পর্টেন্ট। এটা রিটেনের জন্য মুখস্থ করবে, প্র্যাকটিক্যালের ডিসেকশন পার্টের জন্য মুখস্থ করবা। মুখস্থ বলতে দেখে দেখে ছবি দেখে মুখস্থ করবা, তাহলে মনে থাকবে। আচ্ছা, এখানে আমরা এরকম একটা ট্রায়াঙ্গুলার এরিয়া পাই যেটাকে আমরা ফিমোরাল রিজনে আছে, সেই জন্য এটার নাম ফিমোরাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে। যেমন ইঙ্গুইনাল রিজনে আমরা ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি পড়ি। প্রত্যেকটা রিজন অনুযায়ী অ্যানাটমি প্রত্যেকটা জিনিস দেখবা যে হয় বোনসের নামে নাম আছে, নাইলে ওখানে মাসেলের নামে নাম আছে, নাইলে ওই রিজন অনুযায়ী নাম আছে। ঠিক আছে, তাইলে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে এটা এখানে ফিমোরাল রিজনে আছে, সেজন্য এটাকে ফিমোরাল ট্রায়াঙ্গেল বলা হয়। আচ্ছা, এবার বাউন্ডারিটা আমরা পড়ি। এটা হলো তার মিডিয়াল তোমার বাউন্ডারি। তাহলে মিডিয়াল বাউন্ডারিটা ফর্ম করছে, মিডিয়ালি থাকতেছে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস। আগে একটু সবগুলা মাসেল আমি তোমাদের দেখাই। আচ্ছা, এখানে দেখো আমি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সবগুলো মাসেল আমি তোমাদের দেখিয়েছি, মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল গুলো দেখাই নাই। মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেলের আরেকটা নাম আছে, এই কম্পার্টমেন্টকেই বলা হয় অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, যেহেতু প্রত্যেকটা মাসেলের নাম এখানে অ্যাডাক্টর দিয়ে। এখানে এরকম কিছু মাসেল আছে, অ্যাডাক্টর লঙ্গাস, ম্যাগনাস ব্রেভিস, যেটা তোমরা হিপ বোনে পড়ে এসেছো, ফিমারে পড়ে এসেছো। তাহলে দেখো এই মাসেলটার নাম হলো অ্যাডাক্টর লঙ্গাস। এটা মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল, কিন্তু বাউন্ডারি যদি আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেলের করি, সেই বাউন্ডারি ফর্ম করতে এটা চলে আসে। ঠিক আছে, এই যে এই অংশটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে তার দেখো মিডিয়াল বাউন্ডারিটা কে ফর্ম করে, এই যে মিডিয়াল বর্ডার অফ দা অ্যাডাক্টর লঙ্গাস। ঠিক আছে, এই যে এই মাসেলটা হলো অ্যাডাক্টর লঙ্গাস।
তাহলে এই বর্ডারটা কি হবে আর এই বর্ডারটা কি হবে? এই বর্ডারটাকে আমরা কি বলবো? Medial Medial- border of adductor longus. আচ্ছা, তাহলে মিডিয়াল বাউন্ডারি ফর্ম করতেছে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস, ঠিক আছে। লেটারাল বাউন্ডারি ফর্ম করতেছে, দেখো এটা সার্টোরিয়াস মাসেল, তাইলে তার এই বর্ডারটার নাম কি আর এই বর্ডারটার নাম কি? এটা হচ্ছে medial border আর ওইটা হচ্ছে lateral border of sartorial muscle. হ্যাঁ, তাইলে দেখো তার বাউন্ডারিতে আসতেছে তার মিডিয়াল বর্ডার, ঠিক আছে। এখানে তোমরা একটু প্যাচ লাগাও মিডিয়াল লেটারাল নিয়ে, তাহলে দেখো দুইটা মাসেলেরই মিডিয়াল বর্ডারটা আসতেছে, ঠিক আছে। তাহলে মিডিয়াল বাউন্ডারি ফর্ম করে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস, লেটারাল বাউন্ডারি ফর্ম করে মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস, মনে থাকবে? জি ম্যাম। বেস ফর্ম করে দেখো কোনো একটা ট্রায়াঙ্গেল শেপ কিছু যদি আমরা দেখি, তার একটা অ্যাপেক্স থাকে, অ্যাপেক্স মানে চূড়া, আর হলো তার একটা বেস থাকে, তাই না? পিরামিড যেরকম দেখতে, পিরামিড একটা ট্রায়াঙ্গেল শেপ স্ট্রাকচার। অন্য যে কোনো ত্রিভুজ যদি দেখি, তাহলে ত্রিভুজের একটা বেস থাকে, একটা অ্যাপেক্স থাকে। তাইলে দেখো ট্রায়াঙ্গেল মানে কি, এটাও তিন কোণা ত্রিভুজের মতো, তাইলে তার একটা অ্যাপেক্স থাকবে, বেস থাকবে। বেস ফর্ম করে এখানে যে ইঙ্গুইনাল লিগামেন্ট ছিল, ইঙ্গুইনাল লিগামেন্ট, অ্যাপেক্স হলো দুইটা মাসেলের যে মিটিং পয়েন্ট, এটা হলো অ্যাপেক্স। তাহলে বেস ফর্ম বাই দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, অ্যাপেক্স ইজ ফর্ম বাই মিটিং পয়েন্ট অফ টু মাসেল। পারা যাবে? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখো শুধু বেস আর অ্যাপেক্স বললেই হবে না, আরো কিছু জিনিস আছে। আর রুফ, রুফ মানে হলো ছাদ। তাহলে রুফটা কে ফর্ম করে? উপরে আছে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা। আমরা প্রথমেই বলেছি যখন আমরা ফিমোরাল রিজনটা ডিসেক্ট করতে যাব, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থাই, তখন আমরা দেখবো এখানে প্রথমেই উঠাবো স্কিন, স্কিনের সাথে সুপারফিশিয়াল ফাসা, তারপরে যে পাতলা শীটটা পাই আমরা সেটাকে বলি ডিপ ফাসা, এবং থাইয়ের ডিপ ফাসাকে বলা হচ্ছে ফাসা লাটা, ঠিক আছে। তাহলে রুটটা ফর্ম করছে স্কিন, সুপারফিশিয়াল ফাসা আর হলো ডিপ ফাসা। ফ্লোর, ফ্লোর ইজ ফর্ম বাই দ্য পেকটিনিয়াস। মনে আছে কালকে আমি একটা মাসেলের নাম বলছিলাম পেকটিনিয়াস, এবং অ্যাডাক্টর লঙ্গাস মাসেল মিডিয়ালি, ইলিয়াস মাসেল লেটারালি। এখানে দেখানো আছে, এই যে দেখো, দিস ইজ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের মিডিয়াল বাউন্ডারি হচ্ছে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস, লেটারাল বাউন্ডারি মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস, বেস ইজ ফর্ম বাই ইঙ্গুইনাল লিগামেন্ট, অ্যাপেক্স ইজ ফর্ম বাই মিটিং পয়েন্ট অফ টু মাসেল। তারপর তার রুফটা ফর্ম করে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা। ফ্লোর ইজ ফর্ম বাই, এই যে দেখো, দিস ইজ দ্য পেকটিনিয়াস। এই যে পেকটিন পিউবিস থেকে আসে, পেকটিনিয়াস, এই মাসেলটার নাম হলো পেকটিনিয়াস, এবং এটা হলো অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে দেখো তার ফ্লোরটা ফর্ম করছে মিডিয়ালি পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস। আর ইলিয়াকাস আর সোয়াস মেজর, এই যে ইলিওসোয়াস একসাথে থাকে, এই যেখানে লেখা আছে ইলিওসোয়াস, এখানে দুইটা মাসেলই আছে, ইলিয়াকাস এবং সোয়াস মেজর, লেজার ট্রোকেন্টারি যেটা শেষ হয়। তাহলে ইলিওসোয়াস ফর্ম করে, লেটারালি থাকতেছে ইলিওসোয়াস। ফ্লোরের মিডিয়ালি থাকে পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, লেটারালি থাকে ইলিওসোয়াস মাসেল। মনে থাকবে না এভাবে যদি দেখে দেখে পড়ো? জি ম্যাম। আচ্ছা, এবার না দেখে একজন আর কেউ কথা বলো না, যে বলতে পারবে সেই শুধু রেসপন্স করবে, না ভুল হলে আমি বলে দিব। বলো, একজন বাউন্ডারিটা বলো, এটা খুব ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় আসবেই। ম্যাম ল্যাটারালি থাকবে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস, হ্যাঁ, আর মিডিয়ালি থাকবে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস। হুম, ম্যাম অ্যাপেক্সটা থাকবে হচ্ছে দুইটা মাসেলের মিটিং পয়েন্ট, সার্টোরিয়াস আর হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। হুম, এরপর হচ্ছে ম্যাম বেসটা থাকবে ইঙ্গুইনাল লিগামেন্ট। ঠিক আছে, এরপর বলো। রুটটা হবে ম্যাম স্কিন, সুপারফিশিয়াল ফাসা আর ফসলাটা। হুম, ফাসালাটা বা ডিপ ফাসা যেটাই বলো একই। ফ্লোর, ফ্লোর বলো, ফ্লোর। রুফ বলো, ছাদ বলো, তাহলে ফ্লোর হবে না? সোয়াস মেজর আর হচ্ছে পেকটিনাস আর হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে ফ্লোরের মিডিয়ালি পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, লেটারালি হলো ইলিওসোয়াস।
আমি আশা করি বাউন্ডারিটা তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা এখন শুধু নিচেরা পড়বে, পড়ে মনে রাখবে। আচ্ছা, তাহলে এতক্ষণ একটা জায়গার বাউন্ডারি আমরা দেখলাম, ওই জায়গায় কি কি মাস কি কি নার্ভ ভেসেল থাকবে সেটা দেখতে হবে, এটা হলো তার কন্টেন্ট। তাহলে দেখো এখানে তোমার কন্টেন্ট কি কি থাকে, কন্টেন্টস অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল। তাহলে একটু আগে আমি যা দেখাইলাম সেটা হলো বাউন্ডারি, একটা ছবি দেখিয়েছি, তাহলে অ্যানাটমি মানেই হলো ছবি, যাই লিখবা যাই বলবা সবগুলো ছবিতে, ঠিক আছে। তাহলে রিটেনে তোমাদের মার্ক বেশি তোলার একটা টেকনিক হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারের সাথে ছবি দিতে হবে, যে যতটুকু পসিবল। যেমন মাসেলের অরিজিন ইনসারশন, এখানে ছবি দেওয়ার দরকার নাই, এটা দরকার নাই। বাউন্ডারি লিখবা, কন্টেন্ট লিখবা, অবশ্যই একটা ছবি দিবা, ঠিক আছে। এখানে তোমার লেখাতে 50 মার্কস আসবে, বাকি ছবিতে 50 মার্কস চলে আসবে, তো সেই জন্য ছবি দেওয়ার চেষ্টা করবা। তাহলে একটু আগে আমি একটা ছবি দেখিয়েছি, বাউন্ডারিটা যখনই লিখবা এরকম একটা ছবি দিয়ে দিবা, তারপরে কন্টেন্ট লিখবা, এরকম একটা ছবি দিবা, সাথে লিখবা, আর হলো ছবিও আঁকবা। কন্টেন্টস অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল কি কি থাকে, এখানে দেখো কিছু নার্ভ থাকে, ফিমোরাল নার্ভ, তারপর ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেন। এই যে এটা হলো ফিমোরাল আর্টারি। আমরা যেহেতু তোমরা এখন 2টা 3টা কার্ড শেষ করে ফেলেছো, তোমরা অ্যানাটমিতে কি কি কালার ইউজ করা হয়, আমরা কি কি কালার ইয়ে করি সেটা তোমরা জানো। নার্ভ দেখাতে হলে ইয়েলো কালার ইউজ করো, আর্টারিতে রেড, আর হলো ভেনে হলো ব্লু। তো সেজন্য এই যে এখানে রেড কালার দেয়া আছে, এটা হলো ফিমোরাল আর্টারি, এটা ফিমোরাল ভেন, এটা হলো ফিমোরাল নার্ভ, ঠিক আছে। আরো কিছু নার্ভ থাকে, যেমন এখানে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এখানে লিম্ফ নোড থাকবে, ফিমোরাল রিজনের যে তোমার লিম্ফ নোড আছে, ঠিক আছে। আরেকটা হলো তোমার এখানে ফিমোরাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসে, বড় আর্টারি, যেটা হলো প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। তোমাদের কারো মনে আছে কিনা জানি না, আমরা আর্মে পড়েছি ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি ওখানে তোমার যখন কিউবিটাল ফোসা পড়ো তখন আমরা আরেকটা আর্টারির নাম পেয়েছিলাম ইয়েতে, আর্টারিয়া প্রোফান্ডা ব্রাকি। তাহলে সেটা ছিল ব্রাকিয়াল আর্টারি লার্জেস্ট ব্রাঞ্চ। এরকম ফিমোরাল আর্টারি থেকে একটা বড় ব্রাঞ্চ আসে, যেটা হলো প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, ঠিক আছে। তাহলে এটা ফিমোরাল আর্টারির একটা ব্রাঞ্চ, আমরা এখানে কন্টেন্টের মধ্যে পাই প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। আর হলো লেটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই। তাহলে এই কতগুলো কন্টেন্টের নাম তোমাকে লিখতে হবে, আর এরকম একটা ছবি এঁকে দিতে হবে, পারবা? Yes, ma'am. ইনশাআল্লাহ। ডিসেকশনে প্রত্যেকটা জিনিস তোমাকে উঠে উঠে দেখাতে হবে, ফিমোরাল আর্টারি দেখাতে হবে, ফিমোরাল ভেইন দেখাতে হবে, ফিমোরাল নার্ভ দেখাতে হবে। ডিসেকশন আমরা যখন তোমাদের কলেজ খুলবে, আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, ওগুলো আমরা তোমাদের দেখাই দিব। এখন শুধু তোমাদের একটু নিজেরা কষ্ট করে একটু আমাদের লেকচার ক্লাসগুলো ফলো করো, বইয়ের ছবি বারে বারে দেখো, তাহলে তোমাদের ওই সময় যে বেশি হেল্প হবে, মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, ফিমোরাল শিট খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট আসে। The femoral sheath is a funnel-shaped sheath derived from transversalis fascia anteriorly and iliac fascia posteriorly. It surrounds the femoral vessel and lymphatics about 2.5 cm below the inguinal ligament. Its lower end disappears at the lower margin of the saphenous opening, where the sheath fuses with the adventitia of the vessels. সহজ ভাষায় হলো এখানে একটা কানেকটিভ টিস্যু শীট আছে, যেটা ফিমোরাল আর্টারি, ভেইন এবং এখানে যে লিম্ফ নোড আছে সেগুলোকে কভার করে থাকে, ঠিক আছে, নার্ভটা বাইরে থাকে। তাহলে এই শীটটাকে বলা হচ্ছে ফিমোরাল শীট, ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা শর্ট নোট আসে, শর্ট নোট তোমাদের মুখস্থ করতে হবে। এখানে আমি যে কথাগুলো লিখেছি এভাবেই লিখতে হবে, ঠিক আছে। ফিমোরাল শীট ইজ এ ফানেল শেপ শীট, এটা দেখতে ফানেলের মতো। ডিরাইভ ফ্রম ট্রান্সভার্সালিস ফাসা, ফাসা ট্রান্সভার্সালিস তোমরা পড়েছো যখন ডিসেকশন অ্যাবডোমেনে করো। অ্যান্টেরিয়রলি এন্ড ফাসা ইলিয়াকা, ইলিয়াক মাসেল আর সোয়াস মেজরকে কভার করে থাকে যে ফাসা, সেটা ফাসা ইলিয়াকা। আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসে যার উপর থাকে সেটা হলো ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে এগুলো তোমরা জানো। And it surrounds the femoral vessels and lymphatics 2.5 cm below the inguinal ligament. Its lower end disappear at the lower margin of the saphenous opening, where the sheath fuses with the adventitia of the vessel. ব্লাড ভেসেল আমি তোমাদের পড়িয়েছি, ব্লাড ভেসেলের 3টা লেয়ার ছিল, অ্যাডভেন্টিশিয়া, মিডিয়া, ইন্টিমা। এই অ্যাডভেন্টিশিয়ার সাথে ফিমোরাল শিটটা ফিউজ হয়ে যায়, ঠিক আছে। The three compartments of femoral sheath include the lateral compartment, which contain femoral artery and femoral branch of genitofemoral nerve.
এই শীটটাকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। একটা হলো লেটারাল কম্পার্টমেন্ট, যেখানে আছে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ। তারপরের কম্পার্টমেন্টটা হলো মিডল কম্পার্টমেন্ট, হুইচ কন্টেইন ফিমোরাল ভেইন, ফিমোরাল ভেইন। দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট হোয়ার ফিমোরাল ক্যানেল, দ্য লিম্ফেটিক কোর্স থ্রো। আচ্ছা, এখানে তোমার ফিমোরাল মিডিয়াল কম্পার্টমেন্টকে আবার ফিমোরাল ক্যানেলও বলে, সেটা পরে বলি। তাহলে এটাকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়, লেটারাল, মিডিয়াল আর মাঝখানে হলো ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট। ঠিক আছে, তাহলে তিনটা কম্পার্টমেন্ট আমরা ফিমোরাল শীটের মধ্যে পাই। The medial and smallest compartment is called femoral canal. Femoral sheathটা কি ক্লিয়ার? জি ম্যাম। তাইলে ফিমোরাল শীটের মিডিয়াল কম্পার্টমেন্টকে আমরা বলছি ফিমোরাল ক্যানেল। The femoral canal is আচ্ছা, এটা বর্ডার মানে বাউন্ডারি, bounded by anterosuperiorly by the inguinal ligament। এই যে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? এটা ইনগুইনাল লিগামেন্টটা, জি ম্যাম। কিউবিক টিউবারকুল, এটা অ্যান্টেরোসুপিরিয়রলি স্পাইন থেকে। তাহলে দেখো, অ্যান্টেরোসুপিরিয়রলি বাই ইনগুইনাল লিগামেন্ট, posteriorly by pectineal ligament lying anterior to the superior pubic ramus, ওটুকু আমরা দেখাতে পারছি না ছবিতে। Medially lacunar ligament, laterally by femoral vein, ভেনটা আমরা দেখতে পাচ্ছি যে laterally femoral vein, it contain lymph node of Locate, এখানে একটা lymph node থাকে, এটা lymph node of Locate নামে পরিচিত। Clinical significance, the entrance to the femoral canal is the femoral ring, femoral canal এর এন্ট্রান্সটাকে বলা হচ্ছে femoral ring, through which bowel can sometimes enter causing femoral hernia। তোমরা ইঙ্গুইনাল হার্নিয়া পড়েছো, ইঙ্গুইনাল হার্নিয়া ছিল, ইঙ্গুইনাল রিজন দিয়ে যদি কোনো কিছু বের হয়ে আসে সেটাকে ইঙ্গুইনাল হার্নিয়া বলে, ফিমোরাল রিজনের কোনো উইক পয়েন্ট দিয়ে যদি কিছু বের হয়ে আসে সেটাকে বলে ফিমোরাল হার্নিয়া। প্রোট্রুশন অফ এনি ভিসকাস মানে হচ্ছে অ্যাবডোমেনের যদি কোনো ভিসেরা কোনো একটা উইক পয়েন্ট দিয়ে বের হয়ে আসে সেটাকে আমরা বলি হার্নিয়া। ফিমোরাল রিজনে হলে ফিমোরাল হার্নিয়া, আর ইঙ্গুইনাল রিজনে হলে ইঙ্গুইনাল হার্নিয়া। তাহলে entrance of the femoral canal is the femoral ring through which bowel can sometimes enter, এদিক দিয়ে বাওয়েল অনেক সময় এন্টার করতে পারে, causing femoral hernia, femoral hernia হতে পারে। Physiological significance is that the position of the femoral canal medially to the femoral vein is the physiologic importance. The space of canal allow the expansion of the femoral vein when venous return from lower limb increase। এটা তোমাকে ফিমোরাল ভেইনটা যখন হচ্ছে, এটাকে স্পেস দিচ্ছে, ঠিক আছে, এক্সপানশন হতে স্পেস দিচ্ছে, ঠিক আছে, এটা হলো তার ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স। ঠিক আছে, ফিমোরাল ক্যানেলটা ফিমোরাল ভেইনের মিডিয়ালি থাকে এবং সেটা ফিমোরাল ভেইনটা যখন এক্সপানশন হয় ভেনাস রিটার্নের সময়, লোয়ার লিম্বের যখন ভেনাস রিটার্নটা ইনক্রিজ করে তখন ফিমোরাল ভেইনটাকে এক্সপানশন হতে স্পেস দেয়। ঠিক আছে, আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো যে এদিক দিয়ে ফিমোরাল রিং, এটা একটা উইক পয়েন্ট, এদিক দিয়ে বাওয়েলটা বের হয়ে আসতে পারে, সেটাকে বলে ফিমোরাল হার্নিয়া। ঠিক আছে, ফিমোরাল ক্যানেল হলো মিডল কম্পার্টমেন্ট, তোমার এটা স্মলেস্ট কম্পার্টমেন্ট, এটাকে আমরা বলতেছি ফিমোরাল ক্যানেল। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম ফিজিওলজিক সিগনিফিকেন্সটা একটু কাইন্ডলি আবার বলেন। ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে পজিশন অফ দ্য ফিমোরাল ক্যানেল মিডিয়ালি টু দ্য ফিমোরাল ভেইন। তাহলে ফিমোরাল ভেইনের মিডিয়ালি ফিমোরাল ক্যানেলটা থাকতেছে, এই তোমার ক্যানেলটা স্পেস দিচ্ছে যখন লোয়ার লিম্বের ভেনাস রিটার্নটা ইনক্রিজ করতেছে, ফিমোরাল ভেইনটাকে এক্সপানশন হতে হেল্প করতেছে, এক্সপান্ড করতে হেল্প করতেছে, এইটুকুই। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, এখানে তোমার রিটেন প্রশ্ন আসবে, ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কন্টেন্ট, ফিমোরাল শীট শর্ট নোট হিসেবে আসবে, ফিমোরাল ক্যানেল শর্ট নোট হিসেবে আসবে, আর হলো ফিমোরাল হার্নিয়াটা শর্ট নোট হিসেবে আসতে পারে। ঠিক আছে, জি ম্যাম। এটা ছবিটা একটু বড় করে আমি দেখিয়েছি, এখানে ফিমোরাল ক্যানেল দেখাচ্ছে, যে দিস ইজ দ্য ফিমোরাল ক্যানেল, ভেইনের মিডিয়ালি থাকে। দিস ইজ দ্য ফিমোরাল শীট, এই যে কানেকটিভ টিস্যু দিয়ে কভার করা তিনটা স্ট্রাকচারকে, ফিমোরাল ট্রায়াঙ্গেলের তিনটা স্ট্রাকচারকে, দিস ইজ দ্য ফিমোরাল শীট। ঠিক আছে,
আচ্ছা, মিডিয়াল কম্পার্টমেন্টটা আজকে পড়াবো না, আজকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে আমি যেটুকু বলেছি সেটুকু তোমরা পড়তে থাকো। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, আরেকটা রিটেন প্রশ্ন আসে। তোমরা কি রিটেন প্রশ্নগুলো লিখতেছো আমি যেটা বলছি? তোমরা প্রতিটা ক্লাসে যার ক্লাসই করো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, একটা কাগজ কলম সাথে রাখবা, একটা খাতা রাখবা, কলম রাখবা, যা যা লাগে দরকার হলে বই সাথে রাখবা, ঠিক আছে? আর অ্যানাটমিতে তো বই অবশ্যই, বই সাথে রাখবা, কালার অ্যাটলাস সাথে রাখবা, বোন সাথে রাখবা, ঠিক আছে? তাহলে রিটেনের জন্য আমি ফিমোরাল ট্রায়াঙ্গেল বলেছি, বাউন্ডারি কন্টেন্ট, ফিমোরাল শীট শর্ট নোট, ফিমোরাল ক্যানেল শর্ট নোট, ফিমোরাল হার্নিয়া শর্ট নোট আসতে পারে। আর আসতে পারে হোয়াট আর দ্য মাসেলস অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, প্রাইড দেয়ার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন ইন এ টেবুলেটেড ফর্ম। মানে একটা টেবিলের মধ্যেই এই মাসেলগুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন তোমাকে লিখতে হবে। তাইলে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের প্রফের ইয়েতে আসে, রিটেনে আসে। আচ্ছা, তাহলে আজকের পড়াটা আমি নেক্সট ক্লাসে তোমাদের থেকে নিব এবং প্রত্যেককে পারতে হবে, মনে থাকবে? নেক্সট ক্লাসে আমি তোমাদের রোল কল করব, রোলের প্রত্যেকটা রোল ধরে ধরে বলবো, প্রত্যেককে যাকে জিজ্ঞেস করবো তাকে আনসার দিতে হবে। অতএব যারা আজকে ক্লাসে আছো, আমি একটু দেখে নিই কয়জন। আজকে 45 স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে যারা আছো ক্লাসে সবাই প্রত্যেককে পড়ে আসতে আমি রিকোয়েস্ট করবো, নেক্সট ক্লাসে তোমরা পড়ে আসবে। আজকে এই পর্যন্ত থাক, আমাদের পরে যিনি আছেন তিনি ওয়েট করবেন, আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে।